হ্যালো বন্ধুরা, দেখো আমি না আসলে চিকেন বানাচ্ছি আমাদের, কিন্তু একজন আছে সে চিকেন খাবে না। তার জন্য আমার ডিমটা কষা করব। এই মাংস বানাচ্ছি, মুরগির মাংস কষা কষা করে। আর তারপরে বানাবো হলো গিয়ে আমাদের রান্না হয়েছে, অবশ্য রান্নাটা করে ফেললাম তাড়াতাড়ি করে সকালবেলা করে। এখন মুরগির মাংস হচ্ছে কষা কষা করে। আর হবে ডাল করে নিয়েছি, ডাল রান্না করেছি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি আমি। তো সরি একটু বলতে দেরি হয়ে গেল আমার। এই যে কাঁচা কাঁচা টমাটো দিয়ে সুন্দর করে সর্ষে দিয়ে কাঁচা টমাটো দিয়ে ডাল, ঠিক আছে। আর পালং শাক রান্না করেছি, সব রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি, ঘ্যাট যেটাকে বলে। আলু, সিম, মূলো, বেগুন সব কিছু দিয়ে একটু পালং শাকের চচ্চড়ি করেছি। আর রাইস হয়ে গেছে, এই রাইস বানাচ্ছি। রাইসটা হবে, এখন হয়নি, হাফ হয়েছে, হাফ হবে। এই হলো গিয়ে আজকে আমাদের রান্না, ঠিক আছে। তারপরে দেখো শীতের সময়, তাই জন্য একটু ঠান্ডাই লাগে। সবাই যেরকম গেট আপ নেয় আমিও একটু নিয়েছি। জানি না কেমন লাগছে, ভালো লাগলে জানাবে আমাকে, ঠিক আছে। ওকে, ভালো থাকো বন্ধুরা সবাই। কষা কষা মাংস আমি আমার জন খাবো, আমার লিটিল বয়ফ্রেন্ড। তোমরা ভাববে বেশি কেউ থাকে না, তাহলে এত কিছু করে কী করে। না, আমার একজন আছে সঙ্গে থাকি, আমার নাতি, সে আর আমি। ওকে, একটু গ্রিন দিলাম, পেঁপে আর আলু দিয়েছি, তার সাথে একটু পালং শাক দিয়ে দিলাম, কেননা ও তো এমনি কোনো সবজি খায় না, বাবু সোনা, ওই জন্য বাবু সোনার জন্য একটু পালং শাক দিয়ে দিলাম। এবার এটাকে কষা কষা হবে খুব সুন্দর করে। তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি এ করব। আচ্ছা, ওকে, বাই বাই, সবাই ভালো থেকো। দিয়ে দিলাম এখন 5-7 মিনিট এরকমভাবে স্টিমে হবে। তারপরে নামানোর আগে অল্প একটু গরম জল দিয়ে একটু ঝোলটা করে নেবো, গ্রেভিটা করে নেবো। এখন এটা কষানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, টাটা, বাই বাই।